নমস্কার, বসুন্ধরা জিএস সেন্টারে সবাইকে স্বাগত জানাই। তো এই মুহূর্তের সবথেকে বড় একটি ব্রেকিং নিউজ তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল কিন্তু পদত্যাগ করেছেন। তো গৌতম পাল পদত্যাগ করার পরে যে প্রশ্নটা সবথেকে বেশি উঠছে সেই প্রশ্নটি হলো 2022 টেট পাসদের থেমে থাকা ইন্টারভিউ কবে চালু হবে। তো দেখো 2022 টেট পাসদের থেমে থাকা ইন্টারভিউ কবে চালু হবে এই বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব এবং তার পাশাপাশি সবথেকে বেশি যে প্রশ্নটা তোমাদের মধ্যে উঠছে বা তোমরা যে প্রশ্নটা নিয়ে বারবার আমাকে কমেন্ট করছো সেই প্রশ্নটা হলো আবারও কি নতুন করে ইন্টারভিউ শুরু হবে। তো দেখো যতগুলো ফেজে ইন্টারভিউ হয়েছে সব বাতিল হয়ে আবারও কি নতুন করে ইন্টারভিউ শুরু হবে কি হবে না সেই বিষয় নিয়েও কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং তার পাশাপাশি সবথেকে বেশি তোমরা যে প্রশ্নটা আমাকে করছো সেটা হচ্ছে শূন্যপদ বৃদ্ধি পাবে কি পাবে না। তো দেখো শূন্যপদ বৃদ্ধি পাবে কি পাবে না সেই বিষয় নিয়েও কিন্তু আমরা আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো তোমরা যারা আজকের এই ভিডিওটা দেখছো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম এবার এসে থাকো তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করবে। তো দেখো 2022 টেট পাস রিলেটেড যাবতীয় আপডেট কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি। তো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে নিও। আর যারা ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য কিন্তু আমাদের নতুন সাজেশন বেরিয়ে গেছে। এটার নাম হচ্ছে ব্রহ্মাস্ত্র 2.0। যারা ব্রহ্মাস্ত্র 1 নিয়েছো তারা তো নিশ্চয়ই জানো কত উন্নত মানের ম্যাটেরিয়ালস ছিল। তো ব্রহ্মাস্ত্র 2.0 কিন্তু খুবই উন্নত মানের ম্যাটেরিয়ালস। এখানে কিন্তু আমরা একদম কেভিএস প্যাটার্নে তোমাদের ইন্টারভিউয়ের যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো রেখেছি। তার পাশাপাশি ক্লাস 1 থেকে 5 একদম প্রাক প্রাথমিক থেকে 5 পর্যন্ত যতগুলো টেক্সট বই আছে সেইগুলোর উপর থেকে যা যা প্রশ্ন আসতে পারে সেইগুলো নিয়েও কিন্তু এখানে আমরা আলোচনা করেছি। এখানে তোমরা মোট 10টা পিডিএফ পাবে। তো দেখো আমি মুখে এখানে বলে বোঝাতে পারবো না এই পিডিএফে কী আছে কি না আছে। তোমরা হোয়াটসঅ্যাপে আসো, ডেমো দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটার কোয়ালিটিটা কেমন। তো হোয়াটসঅ্যাপ নাম্বার বলেই দিচ্ছি এখানে 8918259248। এই নাম্বারে লেখো যে ব্রহ্মাস্ত্র 2.0 বা প্রাইমারি ইন্টারভিউয়ের নতুন এডিশনের পিডিএফগুলো দেখি, তাহলে আমরা ডেমোগুলো দেখিয়ে দেবো। পিডিএফ নিতে হবে না, ডেমোগুলো দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এর কোয়ালিটি কেমন। আর আজকে একটি বিশেষ অফার রয়েছে। এই পিডিএফটার অরিজিনাল প্রাইস হচ্ছে 999 টাকা, মানে 10টা পিডিএফের আসল প্রাইস হচ্ছে 999 টাকা। আমরা অফারে 399 টাকাতে দিচ্ছিলাম, তবে আজকে যারা নিবে তারা মাত্র 200 টাকাতে এই এতগুলো নোটস পেয়ে যাবে। একবার ডেমো দেখো, 200 টাকাটা বড় কথা না, একবার ডেমো দেখো, ডেমো দেখলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের ইন্টারভিউয়ের জন্য এই নোটসগুলো কতটা গুরুত্বপূর্ণ। তো হোয়াটসঅ্যাপ নাম্বার বলেই দিয়েছি, তোমরা চাইলে এই ভিডিওর কমেন্ট বক্সে গেলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবে। তো অসুবিধা নেই, তোমরা হোয়াটসঅ্যাপে এসে ডেমো দেখো। তো যাই হোক, যেটা আজকের এই ভিডিওর মূল বিষয় সেখানে এবার আমরা প্রবেশ করি। তো প্রথম যে প্রশ্নটা, 2022 টেট পাসদের থেমে থাকা ইন্টারভিউ কবে চালু হবে। তো দেখো খুব শীঘ্রই নতুন পর্ষদ সভাপতি নিযুক্ত হবেন এবং আমরা যেটা খবর পাচ্ছি বা আমরা যেটা আপডেট পাচ্ছি জুন মাসের সেকেন্ড উইকের পরে, ঠিক আছে, জুন মাসের ফার্স্ট উইকে পসিবল না, জুন মাসের সেকেন্ড উইক থেকে হয়তো তোমাদের ইন্টারভিউটা শুরু হয়ে যাবে, ঠিক আছে। আর হচ্ছে এবার কিন্তু ইন্টারভিউ একটু কড়াকড়ি হবে, নতুন সরকার এসেছেন, একদম কেভিএস প্যাটার্নে ইন্টারভিউ হবে, এটা আমি তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি। আর হ্যাঁ, সবাই ভালো করে প্রিপারেশন নাও, বাড়িতে প্রিপারেশন নাও, সেলফ স্টাডি করো, ইন্টারভিউ রিলেটেড যে ভিডিওগুলো পাওয়া যায় ইউটিউবে ওইগুলো দেখো। এখন কিন্তু তোমরা প্রিপারেশনটা কিন্তু চালিয়ে যাও, কারণ এটা তোমরা সকলেই জানো যে মাত্র 25% চাকরি পাবে, কারণ তোমরা জানো যে 13,500 সামথিং ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। তো আর একটা প্রশ্ন যেটা সব থেকে বেশি তোমরা করেছো, অনেকেই এটা বলছে, এটা আমি বলতে পারি যে এটা একটা গুজব, কারণ অনেকেই বলছে যে আবারও নাকি নতুন করে ইন্টারভিউ শুরু হবে। তো দেখো নতুন করে ইন্টারভিউ শুরু হওয়ার কোনো সম্ভাবনাই নেই। মহামান্য সুপ্রিম কোর্ট একটি জাজমেন্ট দিয়েছিল, সেই জাজমেন্ট মানে গত বছর মানে ওই 2025 সালের হয়তো কি 2024 সালের ডিসেম্বরের দিকে এরকম একটা জাজমেন্ট এসেছিল, আমার ঠিক তারিখটা মনে পড়ছে না, তবে আমি ভিডিও বানিয়েছিলাম, যারা আমার পুরনো ছাত্রী আছে তারা এই ভিডিওটা নিশ্চয়ই দেখেছে। তো সেই জাজমেন্ট অনুযায়ী কোনো রিক্রুটমেন্ট প্রসেসের যখন চালু থাকে বা কোনো প্রসেসিং থাকে তো সেখানে মাঝপথে কোনো নিয়মের পরিবর্তন হয় না। সরকার পরিবর্তন হয়েছে বলে আবার নতুন করে ইন্টারভিউ হবে, এই গুজবগুলো যারা ছড়াচ্ছে তাদেরকে বলবো গুজব ছড়িও না বা গুজবে কান দিও না। যাদের ইন্টারভিউ হয়ে গেছে তাদের আর নতুন করে ইন্টারভিউ হবে না, যাদের ইন্টারভিউ বাকি আছে তাদের ইন্টারভিউ অবশ্যই হবে। আর একটা বিষয়, শূন্যপদ বৃদ্ধি পাবে কি পাবে না এই বিষয় নিয়ে অনেকেই কথা বলছিল। শূন্যপদ দেখো বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনাই নেই, যেটা 13,500 শূন্যপদ রয়েছে সেটাতেই নিয়োগ হবে, তবে এর পরে আবারও একটা নিয়োগ হবে, ঠিক আছে, খুব শীঘ্রই আবারও একটা নিয়োগ হবে, নতুন সরকার সেই নিয়োগটা করবে, তার পাশাপাশি টেট পরীক্ষাও হবে। তো তোমরা সবাই যারা ইন্টারভিউ দিয়েছো তারাও কিন্তু কন্টিনিউ ইন্টারভিউয়ের প্রিপারেশনটা জারি রাখবে। একটা জিনিস তোমরা হয়তো সকলেই জানো যে একবার টেট পাস করলেই হয়,
তারপরে যতবার খুশি ইন্টারভিউয়ে কিন্তু অংশগ্রহণ করতে পারবে। ওকে, আর হ্যাঁ, আমাদের এই নোটসগুলো যারা এখনও সংগ্রহ করনি, আমি বলবো সংগ্রহ করে নিও। এটা ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বেস্ট কোয়ালিটির নোটস প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য। আর হ্যাঁ, এটা কিন্তু তোমরা পিডিএফ কপি পাবে, আর তোমরা তোমার শহরের যে কোনো জেরক্সের দোকান থেকে প্রিন্ট আউট করালে এটা তোমাদের হার্ড কপি হয়ে যাবে। তো আপাতত কোনো রকম ভ্যাকেন্সি বাড়ছে না, আর কোনো রকম নতুন করেও ইন্টারভিউ শুরু হচ্ছে না। যাদের হয়ে গেছে তাদের ইন্টারভিউ আর হবে না, যাদের বাকি আছে তারা ইন্টারভিউ দেবে, এবং খুব দ্রুত গতিতে এবার ইন্টারভিউ প্রক্রিয়া হবে এবং তোমাদের নিয়োগও হবে। তাই সবাই ভালো করে প্রস্তুতি নাও, ভালো করে ইন্টারভিউ দাও। সকলকে বেস্ট অফ লাক। ধন্যবাদ।